এই প্রজেক্টটায় যাই, প্রজেক্টটার কি অবস্থা একটু দেখি। আমি যে লোকাল হোস্ট করলাম 309 প্রজেক্ট। ওকে, আমরা মনে লগ ইন টগ ইন করে ফেলেছিলাম। অনেক কিছু হাইড করা লাগবে, একটু হাইড করে দিই। হাইড। আমি তো লগ ইন অবস্থায় আছি দেখি। ড্যাশবোর্ডে যাই, আমার কোনো ড্যাশবোর্ড নাই। এই যে প্রোডাক্ট গুলো এরকম উঠা টেনে বসাই দিলে হবে না, প্রোডাক্ট গুলা ডাটাবেস থেকে নিয়ে এসে বসাতে হবে। তাহলে ডাটাবেজে প্রোডাক্ট অ্যাড হবে কিভাবে? একটা অ্যাডমিন প্যানেল থাকবে, সেখান থেকে অ্যাডমিন প্রোডাক্ট অ্যাড করবে, সেই রেকর্ড গুলা যাবে ডাটাবেজ। ডাটাবেজে রেকর্ড গুলা গেলে এই যে নিচে যে প্রোডাক্ট গুলা আছে, এটা লোড হবে ডাটাবেস থেকে। তাহলে এই কাজটা করার জন্য আমার তো মাস্ট একটা অ্যাডমিন প্যানেল লাগবে। দেখি রেডিমেড ইউআইতে দেখি যে আমার অ্যাডমিন প্যানেল থাকার মতো, একটু দেখে আছে কিনা। পাওয়া যাচ্ছে না দেখি। The category can check out from শপিং, প্রোডাক্ট ভিউ, প্রোডাক্ট লিস্ট, ব্লকসের মধ্যে ড্যাশবোর্ড লেআউট এতদিন পরে পাওয়া গেছে। এটা হতে পারে, সিম্পল একটা ড্যাশবোর্ড থাকলো। কালার ড্যাশবোর্ড আছে, দেখতে বেশ সুন্দর। কালার ড্যাশবোর্ডটা নিয়ে নিই, এটা কোড নিয়ে নিই। নিয়ে হচ্ছে কি আমি একটা এখানে এই জায়গায় রাখতে পারি। এই জায়গায় রাখতে গেলে যেটা হবে সেটা হচ্ছে এখানে ফাইল অনেক বড় হয়ে যাবে। ফাইল অনেক বড় হয়ে গেলে আমার যেটা করতে হবে তখন তো হচ্ছে গিয়ে একটা ফাইল আর একটা ফাইল খুঁজে বের করতে বেশ সমস্যা হবে। এই জন্য যেটা করতে চাচ্ছি যে কম্পোনেন্ট থাকুক, ঠিক আছে, হোম কম্পোনেন্ট পর আপলোডস থাকুক, তাও সমস্যা নেই। প্রথমে ইমেজেস আছে, দেখি ইমেজেস এটা কোনটা। আচ্ছা, আমার ছবি এনে রেখে দিচ্ছি। আচ্ছা, ইউজার ইমেজ আছে, প্রোফাইল পিকচার থাকুক এখানে। প্রোফাইল পিকচার এখানে আরেকটা ছবি আছে, ওকে নাইস। এগুলো থাকুক, ঠিক আছে, সমস্যা নেই। কারণ এটা কন্ট্রোল করতে হবে তো, যদি আমি আলাদা একটা ফোল্ডার নিয়ে নিই, তাহলে সেটা যদি কন্ট্রোল করতে হয়, আহ, খারাপ না। তাও হচ্ছে অ্যাডমিন একটা ফোল্ডারের ভিতরে যাবতীয় ফাইলগুলো একটা ফোল্ডারের মধ্যেই থাকলো, হ্যাঁ। তাহলে আমি এখানে একটা ফোল্ডার নিয়ে নিই, ফোল্ডারের নাম নিয়ে নিই হচ্ছে গিয়ে অ্যাডমিন।
এই অ্যাডমিন ফোল্ডারের ভিতরে একটা ফাইল নিয়ে নিই, হ্যাঁ, index.php। এখানে হেডার আছে, ওকে। হেডার আমার অ্যাডমিনও লাগতে পারে। তাহলে এই অ্যাডমিন আমি হেডারটা লিঙ্ক করে ফেলাই। না, হেডারের নেভিগেশন বার আছে, এটা আমার অ্যাডমিনে লাগবে না মনে হয়। নেভিগেশন বারটা আলাদা। তাহলে হেডারটা কপি করে অ্যাডমিনেও আমি হেডারটা নিই, হ্যাঁ। অ্যাডমিনের ভেতরে আমি একটা নতুন ফাইল নিই, সেটার নাম নিয়ে হচ্ছে হেডার ডট পিএইচপি। অ্যাডমিনের ভেতরে আরেকটা নতুন ফাইল নিই, সেটার নাম নিয়ে হচ্ছে আপনার ফুটার ডট পিএইচপি। তাহলে হেডার ফুটার তো আলাদা করতে হবে। হোম থেকেই নিয়ে যাই নাকি হোমের হেডার ফুটার, এটা আমি কপি করে অ্যাডমিনের হেডার নিয়ে যাই, আপাতত পরে চেঞ্জ করে দেবো। হোমের ফুটার থেকে যাবতীয় কোড কপি করে অ্যাডমিনের ফুটারে নিয়ে যাই, আপাতত পরবর্তীতে চেঞ্জ করে দেবো, হ্যাঁ। তো এইটা আমি আপাতত ইনক্লুড করি আমার ইন্ডেক্স ডট পিএইচপি তে যা আছে, হ্যাঁ। ওইটা না হয় নিয়ে যাই, নিয়ে যেয়ে আমি এই অ্যাডমিনের ইন্ডেক্স ডট পিএইচপি তে দিয়ে দিই। এখানে কম্পোনেন্ট দরকার নেই, রিকোয়ার হেডার রিকোয়ার ফুটার এটা দিয়ে দিলাম। তো হেডারে এত কিছু তো আমার লাগবে না, তেমন হচ্ছে যে নেপবার নাই আমার, তাই না? তো নেপবারটা তুলে দিই। মাই স্কুল কানেকশনটা আমার লাগতে পারে, হ্যাঁ। আর এই যে ভ্যালিডেট ডাটা এটাও লাগতে পারে। দেন হচ্ছে গিয়ে ফুটারে, এত বড় ফুটার আমার কোনো দরকার নেই। আমি একটু পরে না ফুটার কাটাকাটি করবো, এই ফুটারটা প্রয়োজন নেই, এটাকে বাদ দিয়ে দিই। এবার আমি অ্যাডমিনের এই কোডটা কপি করে দিই। কপি করে দিয়ে আমি হচ্ছে ইন্ডেক্স পিএইচপি যেখানে আছে মাঝখানে এই কোডটা দিয়ে দিই, হ্যাঁ। দেন হচ্ছে গিয়ে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন আমি একটু দেখি আউটপুটটা কিরকম আসে। তো আমি হচ্ছে এখানে যে নেমপারটা আছে, নেমপারে চলে যাই। নেমপারটা কই আছে? নেমপার এটার মধ্যে আছে, তো না না, এই যে নেমপার আছে। নেমপারে বলে হচ্ছে গিয়ে স্ক্রিপ্ট, আচ্ছা ঠিক আছে, আমি একটু কোড গুলা দেখছি। এখানে যে জায়গাটা যেতে হবে সেটা হচ্ছে ড্রপ ডাউনে যেতে হবে, তাই না? ড্রপ ডাউনে ড্যাশবোর্ড ভিউ প্রোফাইল না, ড্যাশবোর্ডে যেতে হবে। ড্যাশবোর্ডটা পেয়েছে সাইন ইন সাইন আপ। এই যে ড্যাশবোর্ড পেয়ে গেছি। ড্যাশবোর্ড অ্যালাই আছে, অ্যালাইয়ের ভিতরে অ্যাঙ্কর ট্যাগ নেই, থাকার কথা তো। এসভিজি আছে, ড্যাশবোর্ড আছে, অ্যালাই শেষ, সবই আছে, কিন্তু অ্যাঙ্কর ট্যাগটা নেই। খুবই দুঃখজনক, লজ্জাজনক। অ্যাঙ্কর ট্যাগটা নিয়ে নিই। এসভিজি ফাইলটা নিয়ে নিলাম অ্যাঙ্কর ট্যাগের মধ্যে। গন্ডগোল হয়ে গেল। এসভিজির ভিতরে আবার পাথর আছে। পুরো এসভিজি ফাইলটা এবার আমি নিয়ে নিলাম অ্যাঙ্কর ট্যাগের মধ্যে। একটা আছে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডটা নিয়ে নিলাম অ্যাঙ্কর ট্যাগের মধ্যে। দেখি আমার এই ড্যাশবোর্ডটা চেঞ্জ হয় কিনা এখন, হ্যাঁ। রিলোড দিয়ে নিই প্রজেক্টের মধ্যে। এই ড্যাশবোর্ডটা চেঞ্জ হয়ে গেছে, পুরো নষ্ট হয়ে গেছে। প্লাস নিয়ে বলে হচ্ছে গিয়ে এখানে ফ্লেক্স দিয়ে কোনো কাজ করেছে? ফ্লেক্স আইটেম সেন্টার, এটা উপরে অ্যালাইটে না দিয়ে এটা অ্যাঙ্কর থেকে দিই। রিলোড দিই। এবার ড্যাশবোর্ডে সিলেক্ট করলে কোথাও হবে? ফোল্ডারের ভিতরে, এই ফোল্ডারের ভিতরে অ্যাডমিন নামে একটা ফোল্ডার আছে। অ্যাডমিনে দেখি এ আবার বড় হাতের। এটা আমি রিনেম করে দেবো, রে ভাই তুমি আমাকে এটাকে ছোট হাতের করে দাও।
একটা রিলোড দিই, দেখি এবার। এবার হচ্ছে ড্যাশবোর্ডে যাই। ইয়েস, আমার অ্যাডমিন প্যানেল রেডি। অ্যাডমিন প্যানেল একটা সাইড বার আছে, সাইড বারটা আমি রাখি। এটা অবশ্য ব্লগের সাইড বার দেখাচ্ছে। ওকে, ড্রপ ডাউন তো কাজ করে না, কারণ কি? কারণ হয়তো এখানে জাভা স্ক্রিপ্ট আছে, হ্যাঁ। তো এইটা হচ্ছে শো জিএস দিয়ে দিই, কপি জিএস দিয়ে দিলাম। দিয়ে আমি হচ্ছে আমার ইন্ডেক্স, ইন্ডেক্স কই আছে? অ্যাডমিনের ভিতরে, তাই না? অ্যাডমিনের ভিতরে ইন্ডেক্স ডট পিএইচপি, এখানে চলে যাই। এখানে এসে আমি জিনিসটা দিয়ে দিই। এখানে স্ক্রিপ্ট অ্যাডমিন, এটা কমিট করুন। তাহলে আমি যদি এটা একটু রিলোড দিয়ে দেখি, ইয়াস, সব কাজ করে, সব কাজ করে, তাই না? ওকে, তাহলে এই যে সাইড পরে এত বড় কোড, এটাও কাজ করে। এটা পুরোটা মুছে গেল, আবার দিলে পুরোটা চলে আসলো, হ্যাঁ। এই যে সাইডের এত বড় কোড, হ্যাঁ, নাম কি? ড্যাশবোর্ড, হ্যান ত্যান। এটা সাইড বার নামে একটা নেম আছে না? বাটন আছে। এই যে ওয়েলকাম ব্যাক চলে আসছে, এটা একটা সেকশন। এই সেকশনটা হচ্ছে পরের সেকশনটা এখানে, হ্যাঁ। আর এইটা সাইড বারটা, নেভার সেট বার, এইটা কিসের বাটন? এই রিফটা কই শেষ হচ্ছে? ফ্লেক্স, ওকে। তবে সাইড বারটা আমি এখান থেকে কাট করে নিয়ে আলাদা একটা ফাইল নিয়ে, যেটার নাম দিয়ে দিই সাইড বার ডট পিএইচপি। এর কোডটা পেস্ট করে দিই, আগের ফাইলে ফেরত যাই। ফেরত যাই, এখানে বলি পাইপ পিএইচপি ব্লক আছে, রিকোয়ার ওয়ান্স সাইড বার ডট পিএইচপি। রিলোড দিয়ে দেখি কাজ করে কিনা। বেশ সুন্দর মতো কাজ করছে। তো আগে কিরকম ছিল? এখানে আবার সার্চ অপশন, সার্চ অপশন দরকার নেই। আসেন সাইড বার থেকে মানুষ খুলি, হ্যাঁ। সার্চ অপশন আমার তো জান বাইর করে দিবে, টাইপ করলে লাভ আছে। এইটাকে চেক করলে আমাকে এই ফোল্ডার হয়ে আসবে, হ্যাঁ, জাভা স্ক্রিপ্ট হোয়াইটে না দিই। রিলোড দিই, মূলত এটা, হ্যাঁ, এই ফাইলে নিয়ে এসেছে, দেখছেন? দেন হচ্ছে গিয়ে এসভিজি হচ্ছে আমার আইফোনটা, থাকলো আমার সমস্যা নেই আইফোনটা। ওকে, বাটন, বাটনও থাকলে আমার সমস্যা নেই, বাটনটা আমি ইউজ করি না। সমস্যা আমার কোনটা করবে? এই হোম আইকন, ঠিক আছে, সমস্যা নেই। সমস্যা হচ্ছে এখানে একটা ইয়া থাকার কথা, সার্চ আইকন আছে, তাই না? সার্চ, এরপরে মনে হয় ড্যাশবোর্ডটা আছে। তাহলে এই সার্চ আইকনটা, ইউটিউবটা আমি কেটে দিতে। ভাই, আমার ওয়েবসাইটে আমি কোনো সার্চ অপশন রেখে আপাতত কাজ বাড়াইতে চাচ্ছি না। আচ্ছা, দিয়ে দিলাম। দেন দেখেন ড্যাশবোর্ডের আন্ডারে কত কিছু দিছে। এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, ওকে, ঠিক আছে, সমস্যা নেই। এসভিজি রেখে মিনিমাইজ করে আগে, এসভিজি মিনিমাইজ করলাম। এখানে ড্যাশবোর্ড আছে, ঠিক আছে। ড্যাশবোর্ডের পাশে আমার আরেকটা এসভিজি আছে, হ্যাঁ। এই এসভিজিটাকে আমি উঠাই দিলাম, আমার দরকার নাই। তো রিলোড দিই, ড্যাশবোর্ডের পাশে এসভিজি চলে গেছে। এর ভিতরে একটা ইউএল প্যালাই আছে, বলি ভাই তুমি ভাগো, আমার তোমাকে দরকার নেই। তাহলে এটা রিলোড দিই, আপাতত ড্যাশবোর্ড একেবারে প্লেন ড্যাশবোর্ড হয়ে গেছে, হ্যাঁ। উম, এই অ্যাঙ্কারটা একটু মানুষ করে ফেলে, মানে এটা ড্যাশবোর্ডের ইন্ডেক্সটা, ড্যাশবোর্ডটা।
আমার নিচে অনেক কিছু লাগবে না। যেমন আমার এখানে মূল জিনিসগুলো রেখে দিই আমি। মূল জিনিসগুলোর মধ্যে একটা লাগবে হচ্ছে কি আমার কি কি প্রোডাক্ট আছে। আমার হচ্ছে ওয়ার্ডার আছে, হ্যাঁ। প্রোডাক্ট এক করবো, ওয়ার্ডারটা মেনটেন করবো। এই দুটো ই কমার্সের একটা মূল ফ্যাক্ট, হ্যাঁ। তাহলে আমার এখানে ড্যাশবোর্ড গেল, এখানে একটা পোস্টের জায়গায় এটার নাম দিয়ে দিই প্রোডাক্ট। প্রোডাক্টস, আর প্রোডাক্টস এর মধ্যে হেলথ সেন্টারের জায়গায় দিয়ে দিই অল প্রোডাক্ট, হ্যাঁ। অল প্রোডাক্টস, এক ফিল্ডেই কাজ করে দিতে হবে। আমার ড্রপ, আচ্ছা, ড্রপ ডাউন থাকতে পারে। অল প্রোডাক্টস, আচ্ছা। আবার এই যে আর্টিকেল লিখছে, আর্টিকেল না লিখে আমি বলি অ্যাড নিউ প্রোডাক্টস। নিউ প্রোডাক্টস, রিলোড দিই। প্রোডাক্টস এর ভিতরে অল প্রোডাক্টস, অ্যাড নিউ প্রোডাক্টস। আরেকটা দিয়ে রাখছে এডুকেশন না কি বলে, এডুকেশন, এটা বাদ। এরপরের এলাইতে আসি। এটা দিয়ে দিয়ে হচ্ছে গিয়ে আপনার টিটলের জায়গায় দিয়ে দিই ওয়াটার। ওয়াটার্সে দুটো দিয়ে দিই, একটা হচ্ছে পেন্ডিং, আর একটা দিয়ে দিই কমপ্লিটেড। তাহলে আমি এখানে যদি আসি, প্রোডাক্টস, ওয়াটার্স, ওয়াটার্স হচ্ছে পেন্ডিং, কমপ্লিটেড। তার নিচে আছে কি অডিয়েন্স। অডিয়েন্সকে আমি বলি চিরবিদায়, হ্যাঁ। আর কি আছে অডিয়েন্স ছাড়া? অ্যাকশন আছে, অ্যাকশনকে বলি গো টু এন্ড। এখন নেই। ওকে, তাহলে প্রোডাক্ট থাকলো, ওয়ারেস থাকলো, নিচে সিকিউরিটি, পারফরমেন্স, এগুলা থাকলো থাকলো আপাতত ডিজাইনের জন্য রাইখে দিলাম। ভবিষ্যতে এগুলো নিয়ে কাজ করেন। আর নিচে জন্ড আছে, এই জায়গায় আমি ইউজারটা এনে রাখতে পারি, সমস্যা নেই। তারপর কাউন্টার থাকলো, এইখানে আমার একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে গিয়ে এরাই করে রাখি, শুরুতেই করে রাখি, বলে রাখি সেশন স্টার্ট করো। সেশন স্টার্ট, ওকে, নাইস। দেন বলি হচ্ছে গিয়ে যদি আমার কি হয়, এফ সেশন ইউজার এবং রোল যদি অ্যাডমিন না হয়, তাহলে আমি এখান থেকে বের করে দাও। দ্যাটস ইট। আমি দেখি আমি এখান থেকে বের করে দেয় কিনা। না, বের করে দেয়নি, এখানে আছে। এগুলো থাকলে এগুলো ভবিষ্যতে এডিট করা যাবে। প্রোডাক্ট টেবিল, ওয়ার্ডার্স টেবিল, এগুলা হচ্ছে গিয়ে আমি করব। আর এখানে একটা কাজ করে দিয়ে ক্লিক করলে আমাকে হচ্ছে গিয়ে ইয়াতে নিয়ে যাবে, কোথায়, হোম পেজে নিয়ে যাবে, হ্যাঁ। সেই জন্য আমি কি করতে পারি, এই যে জন্ডু আছে, জন্ডু জন্ডু, এটা হচ্ছে সাইড বারে আছে, সাইড বারের ভিতরে যে জন্ডু আছে, জন্ডুর জায়গায় এখানে দিয়ে দিই ভাই, পিএইচপি দিয়ে ইকো করো কি
সেশন ইউজার নেম করি না। আচ্ছা আচ্ছা, এরকম থাকে। ইউজার নেম চলে আসছে, নিচে একটু ফ্রি ফ্রি অ্যাকাউন্ট দরকার আছে, দরকার নেই, এখানে জাস্ট লিখে দিই অ্যাডমিন। এখানে ফের ছবি আছে, ছবিটা দিয়ে দিয়ে হচ্ছে কোথায় পিএইচপি দিয়ে ইকো করে দিই কাকে, ইউজার প্রোফাইল পিকচার, আমার ডাটাবেজে গিয়ে দেখি আমার ইস্যু নাম কি প্রোফাইল পিকচার, লোকাল হোস্ট / পিএইচপি মাই অ্যাডমিন, এটা লিখে এটা কি, এই লোড হতে সময় নিচ্ছে। ব্যাচ 87, না আমরা হচ্ছে ব্যাচ 309 না, প্রজেক্ট 309, প্রজেক্ট 309 একটু দেখি। প্রজেক্ট 309 হচ্ছে কি আপনার ইউজার আছে, ইউজারের মধ্যে তারপর কি আছে, ইউজারের মধ্যে আসিফ জিমেল, আচ্ছা ঠিক আছে। একটা ইমেজ, এই যে প্রোফাইল পিকচার হবে কি ইমেজ, ফিল্ডের নাম দিচ্ছে ইমেজ, IMAGE, যদি না থাকে তাহলে আগেরটা দেখো। আমি ঠিক মতো কপি করে রেখেছি, একটু দেখি। দেখি, ওকে নাইস। তো এখন যদি আসি আমি, মানে আমার ইমেজটা চেঞ্জ হয়ে গেছে, কারণ হচ্ছে ইমেজটা কই দেখাচ্ছে, তো দেখেন যদি আমি চাই, অন্যতম প্রবলেম যেটা সেটা হচ্ছে ইমেজটা হচ্ছে কি আমার খুবই মানে পাত পাচ্ছে না, হ্যাঁ, যে আপলোডস ফোল্ডার, এই ফোল্ডারের ভিতরে আপলোডস ফোল্ডার তো নাই, এক ফোল্ডার উপরে আছে, তাহলে বলে হচ্ছে ভাই ফোল্ডার উপরে উঠে তারপরে আপলোড ফোল্ডার হয়ে গেছে মিস, যেটা কোনো অ্যাঙ্গেল ট্যাগের মধ্যে আসছে। এই পারফরমেন্স একটা কাজ করে ফেলাই, ডিক্লারেটিভ পারফরমেন্স পারফরমেন্স অ্যাঙ্গেল, ঠিক আছে, বলে যে ভাই তুমি উপরে নিয়ে যাও, নিয়ে এখানে পারফরমেন্স না লিখে আমি বলে দিই হচ্ছে গো টু ওয়েবসাইট, বা ওয়েবসাইট লিখি, ওয়েবসাইট এসে ক্লিক করলাম, তো ওয়েবসাইটে নিয়ে এসছি, আর এখান থেকে যদি ড্যাশবোর্ডে যাই আমাকে ড্যাশবোর্ডে নিয়ে আসছে। তাহলে প্রোডাক্ট পেজের মধ্যে আমার একটা পেজ বানাতে হবে, সেটার নাম হচ্ছে অ্যাড নিউ প্রোডাক্ট। তাহলে আসেন একটা পেজ বানাই পুরো অ্যাডমিনের ভিতরে, সেটার নাম দিয়ে হচ্ছে গিয়ে অ্যাড নিউ প্রোডাক্ট ডট পেজ, ইন্ডেক্স পেজ, পেজতে আর কিছু এড়ানো যায়।
জাভাস্ক্রিপ্টে সব পেজেই লাগবে। তাহলে এটা ইন্ডেক্স ডট পিএইচপি তে নিয়ে এসে না নিয়ে এসে আমি এটা ফুটারে নিয়েছি, হ্যাঁ। কাট করে নিয়ে যাই, এটা ফুটারে নিয়ে যাই। আচ্ছা, 200 লাইনে আসছে। তার মধ্যে এই এইটি অনেকখানি লাইন, হ্যাঁ। এই সময় অনেকখানি লাইন। ওকে। এটা কোন বলুন? ওপেন সাইড বার। একটু দেখি, আমি এটা তো আসবে, ঠিক আছে, সমস্যা নেই। আমি ওপেন সাইড বার এই বাটনটা যদি কেড়ে দিই, কোনটা চাই একটু খেয়াল করি। এই কোনটাই চাই না কেন, কাজ করে না রে। কিন্তু আমি যদি কন্ট্রোল জেড, কন্ট্রোল জেডে, তখন কাজ করে। এই বাটনটা যদি না দিয়ে দিই আমি, রিলোড দিই, তখন কাজ করে না। এটা ইম্পর্টেন্ট বাটন। ওপেন সাইড বার বাটনটা না হয় আমি সাইড বারের মধ্যে দিয়ে দেবো, দিয়ে দিতে পারি। এখানে আমার কোডটা কমে আসবে। সাইড বারের ভিতরে ম্যাপটা থাকলো, ওটা হচ্ছে ওপেন সাইড বার, এটা থাকলো। একটু রিলোড দিয়ে দেখি কাজ করে কিনা। এবার রিলোড দিলাম, না হয়, হ্যাঁ, কাজ করে। আচ্ছা। তাহলে আসেন, এই যা যা কোড নিচ্ছি হচ্ছে ইন্ডেক্স ডট পিএইচপি তে, আমি সেগুলো কপি করে নিই। কপি করে নিয়ে আমি অ্যাড নিউ প্রোডাক্ট এটা দিয়ে দিই। দিয়ে হচ্ছে গিয়ে মাঝখানে যা যা আছে সেগুলো একটু বন্ধ করতে চাচ্ছি। মাঝখানে একটা ডিউ আছে, ডিউটা বন্ধ করতে চাচ্ছি, দুইটা ডিউ আছে, ওকে। এই দুইটা ডিউই আমি বন্ধ করতে চাচ্ছি। এখানে এটার কোনো কাজ নেই, এগুলো আমি পরে করবো। আর এখানে হচ্ছে গিয়ে আমার যে অ্যাড নিউ প্রোডাক্ট, এটা হচ্ছে সাইড বারে লিঙ্ক করে দিতে চাচ্ছি। এখানে বলি যে এই ফোল্ডারের ভিতরে তুমি আমাকে নিয়ে যাও, কোথায়? অ্যাড নিউ প্রোডাক্ট ডট পিএইচপি, এখানে নিয়ে যাও। ওকে, দেখি আমার এটা নিউ প্রোডাক্ট আসে কিনা। এই প্রোডাক্টস এর মধ্যে যে অ্যাড নিউ প্রোডাক্ট এটা দিয়ে দিই, কাজ করে না। আমি কোথায় দিয়েছি এটা একটু করিয়ে যদি খেয়াল করি, এটা পাই একটা ক্যান খুলে আসলো। অল প্রোডাক্টস ভুল করে দিয়ে দিচ্ছি, হ্যাঁ। অল প্রোডাক্টস না দিয়ে আমি হচ্ছে যে একদিন প্রোডাক্ট আছে। প্রোডাক্টস, অ্যাড নিউ প্রোডাক্ট, ঈদ মুবারক। চলে আসছি আমরা অ্যাড নিউ প্রোডাক্টের মধ্যে, চলে আসছি। হ্যাঁ।
ওকে, সামনে বাড়ি। সেটা দেখি এখানে কোনো কি কি পরিবর্তন হয়, হ্যাঁ। প্রোডাক্ট একটু খেয়াল করি, প্রোডাক্ট এখন ক্লিক করি। এখানে ক্লাসটা চেঞ্জ হচ্ছে, তখন কি কি ক্লাস হচ্ছে? ওয়ার্কফ্লো হিডেন, ওয়ার্কফ্লো হিডেনে থাকতেছে। সাব মেনু, সাব মেনু থাকতেছে। কন্ডিশন ম্যাক্সিমাম হাইট ডিউরেশন ইজি নাও, মিনিমাম ম্যাক্সিমাম হাইট জিরো। সরি, এই ম্যাক্সিমাম হাইট জিরো থেকে ম্যাক্সিমাম হাইট 500। মানে এই যে ম্যাক্সিমাম হাইট 500, ম্যাক্সিমাম হাইট জিরো জায়গায় ম্যাক্সিমাম হাইট 500। এইখানে আমি একটু গেম খেলি, হ্যাঁ। সরি। ওকে, এই যে ম্যাক্সিমাম হাইট জিরো, এখানে গেম খেলবো, তাই না? এটা করতে পারি, একটার মধ্যে সব কাজ হয়ে যাবে। তো এইখানে ম্যাক্সিমাম হাইট জিরোর জায়গায় আমি কপি করছি কি হাইট 500 পিক্সেল অথবা জিরো। কারণ ইচ প্রোডাক্ট ওপেন, এটা আমি কিভাবে মেজার করবো, হ্যাঁ। এটা আমার শুরুতে তাহলে মেজার করতে হবে। মানে একটা পিএইচপি ব্লক নিই। সার্ভার রিকোয়েস্ট ইউআরআই দিচ্ছে, রিকোয়েস্ট ইউআরআই। এটা নিতে পারি। এটা একটু আমি না হয় একটা জায়গায় পেস্ট করে দেখি এটা কি আছে, হ্যাঁ। নিচে যাই। প্রোডাক্ট জায়গায় রিকোয়েস্ট ইউআরআই দিয়ে দিই, হ্যাঁ। এটা একটু দেখি কি আসে। পোর্টম্যান বিডি প্রজেক্ট অ্যাডমিন নিউ প্রোডাক্ট পিএইচপি, অ্যাড নিউ প্রোডাক্ট, হ্যাঁ। ইউআরআই বলতে তো এই, এটা খুলে যাচ্ছে। ইসের মধ্যে যদি প্রোডাক্ট লেখা থাকে তাহলে এটা খুলে যাবে, হ্যাঁ। ওকে, নাইস, আমার কোনো সমস্যা নেই। তাহলে হচ্ছে কি আমি ইয়াটা ফালাই দিই, কোনটা কোনটা, এই এটা ফালাই আগেরটা নিয়ে এসে বলি ভাই ঠিক আছে আমার চেক করা হয়ে গেছে, আমি যেটা দেখতে চেয়েছি দেখতে পেরেছি। আচ্ছা, এই আইফোনটা নিয়ে গেম খেলতে হবে, তাই না? এই আইফোনটা নিয়ে কিভাবে গেম খেলছে? এসপিজি উইথ 72, হাইট 2, সব ঠিক আছে। ডিউরেশনটাও ঠিক আছে। একটা হচ্ছে রোটেট 90 ডিগ্রি আর একটা হচ্ছে রোটেট জিরো, হ্যাঁ।
রোটেট 90, -20, এটা হচ্ছে রোটেট 0। ডিফল্ট -90 থাকবে, নয়তো রোটেট মাইনাস হচ্ছে 0 ভেরিয়েন্ট আছে। এটা আমি কপি করে নিয়ে যাই, এটা আমি এসপিজি এর মধ্যে দেখি। তবে ভাই তোমার এখানে একটা এসপিজি আছে, এসপিজিটা কই? এই তো সেই এসপিজি। এইখানে রোটেটটা কই? এই যে রোটেট -90 পেয়ে গেছে, এইটা আমি পিএইচপি তে গিয়ে আমি ছেড়ে পিএইচপি কি, হ্যাঁ রোটেট ছিল, নাইস। উল্টা হয়ে গেল মনে হয় এটা। তারপরে রোটেট ডিফল্টে থাকবে 0, পরেরটা থাকবে রোটেট মাইনাস রোটেট 90 ডিগ্রি, মাইনাস রোটেট 90 ডিগ্রি। সেটা দিয়ে দিই। হ্যাঁ এই যে খোলা আছে, জিনিসটা খোলা আছে। যখন হচ্ছে কি আমি এটা ক্লোজ হবে, ক্লোজ। যদি আমি ড্যাশবোর্ডে যাই, ওটা ক্লোজ থাকার কথা আছে না? যদি আমি এখানে এসে অল প্রোডাক্টসে যাই, সরি অ্যাডমিন প্রোডাক্টসে যাই, এটা খোলা থাকার কথা। নাইস। ওকে, তাহলে অ্যাড নিউ প্রোডাক্টসে কি আমার ফর্ম লাগবে তাই না? একটা ফর্ম নিয়ে নিই অ্যাড নিউ প্রোডাক্টসে। অ্যাড নিউ প্রোডাক্টস হয়ে গেছে, অ্যাড নিউ প্রোডাক্টস। এখানে বলে হচ্ছে কি আমরা ডিউ থেকে তো অ্যাড নিউ প্রোডাক্টস ফর্মটা সুন্দর মতো করতে পারি। আপনি এটা দেখি ডিজাইনটা কিরকম আসছে। অ্যাড নিউ প্রোডাক্টস, নাইস। তারপরে হচ্ছে কি আমার কি লাগবে? ডিউ MT4 ঠিক আছে, ফর্ম দিয়ে দিল, প্রোডাক্ট নেম থাকলো ঠিক আছে। তার এটা থাকলো, ফর্ম শেষ, ডিভো শেষ করে দিচ্ছে। বেশি হয়ে গেল, বেশি কম হয়ে গেল আর কি। প্রোডাক্ট নেম, শুধু প্রোডাক্ট নেম দিলে হবে? বলে ম্যাক্স উইথ 64, এরকম কিছু একটা দিয়ে দিই। বা সুইচ 96, এটা চলে। তাহলে প্রোডাক্ট নেম একটা ঘর মাত্র অ্যাড করেছি। এর ভেতরে বলি রাসপালা এমবি, পরে ইংলিশ একটা নিয়ে নিই, নাইস। এরপরে আমি একটা রিভিউ নিয়ে নিই। সেখানে কিছু একটা দিয়েছে, প্রোডাক্ট প্রাইস, ওকে থাকলো আমার প্রোডাক্ট প্রাইস। এই ঘরটা দরকার আছে আমার। প্রোডাক্ট প্রাইস ওকে, প্রোডাক্টের নাম লাগবে, প্রোডাক্টের প্রাইস লাগবে, হ্যাঁ প্রোডাক্টের প্রাইস লাগবে। এর মধ্যে আমি গেম খেলতে পারি, রেগুলার প্রাইস অত শখ নাই, যাই হোক সময় লাগবে, হ্যাঁ। যে আমার হচ্ছে যে রেগুলার প্রাইস এত টাকা, আগে ছিল এত টাকা, নতুন অবশ্য এটা লাগে। প্রোডাক্টে করতে গেলে হচ্ছে কি আমার জিনিসটা লাগে অ্যাকচুয়ালি। তারপর আমি সিম্পল ওইটা বলি, এত ঝামেলা। যেমন ধরুন আপনার ছোট কাজ করতে পারলে বড় কাজ অবশ্যই করতে পারবে, হ্যাঁ। তো হচ্ছে গিয়ে আমি এইটার নাম কি, প্রোডাক্ট ইমেজ, হ্যাঁ প্রোডাক্টের ইমেজ অবশ্যই একটা লাগবে। একটা ইমেজ, প্রোডাক্ট ইমেজ, তাহলে নাম প্রাইস ইমেজ আর একটা প্রোডাক্ট ডেসক্রিপশন থাকতে পারে না? প্রোডাক্ট ডেসক্রিপশন ইংলিশ একটা থাকতে পারে, হুম। তো এখানে যদিও এক প্রোডাক্ট একটা ফর্ম দিয়ে দিছে, এখানে একটা দিয়ে দিয়ে হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশন। ওকে,
দিয়ে দিচ্ছি একটা, আমি এবারে ডিসক্রিপশনটা ওটা দিই। তাই আমার ডিজাইনের কষ্টটা কমে যাচ্ছে, হ্যাঁ। ওকে, এভাবে যদি আমি চাই তাহলে এটা আমার প্রোডাক্ট অ্যাড করে দেবো কোথায়, প্রোডাক্ট টেবিলে। তাহলে এই ডিটেলস গুলো তো আমার প্রোডাক্ট টেবিল তৈরি করা লাগবে। তাহলে এখানে নিয়ে আসি, আমি হচ্ছে গিয়ে আমাদের মাত্র ইউজার টেবিল তৈরি করা ছিল, একটা নতুন টেবিল তৈরি করি। টেবিলের নাম দিলাম হচ্ছে গিয়ে আপনার প্রোডাক্টস। প্রোডাক্টস এর মধ্যে আমার আইডি থাকলো, প্রোডাক্টের নেম থাকলো, প্রোডাক্টের আর কি থাকলো, নামগুলো এখান থেকে কপি করে নিই, হ্যাঁ। প্রোডাক্ট নেম, ওকে ঠিক আছে, কোনো সমস্যা নেই। প্রোডাক্ট নেম নিলাম। দেন হচ্ছে প্রোডাক্ট প্রাইস। প্রোডাক্ট নেম ঘরটা বড় হয়ে যায়, বুঝছেন, আচ্ছা যাই হোক, সমস্যা নেই। প্রোডাক্ট প্রাইস, এখানে প্রোডাক্ট প্রাইস। দেন হচ্ছে গিয়ে আমার এখানে প্রোডাক্ট ইমেজ, এখানটা ফিল্ড থাকতে পারে প্রোডাক্ট ইমেজ। এই আর একটা হচ্ছে প্রোডাক্ট ডিসক্রিপশন, একটা অ্যাড করে দিই। এই হচ্ছে প্রোডাক্ট ডিসক্রিপশন। আরেকটা ঘর লাগবে যে কখন প্রোডাক্টটা আমি অ্যাড করতেছি, হ্যাঁ। সেজন্য আমি এখানে দিয়ে দিলাম ক্রিয়েটেড অ্যাড। ক্রিয়েটেড অ্যাড, ডেটা টাইপ গুলো দিয়ে দিই। প্রোডাক্ট নেম আমি দিয়ে দিই, ভাই এটা ভাগ দাও, ওয়ার্কার। প্রোডাক্ট প্রাইস ইন্টিজারই থাকলো। প্রোডাক্ট ইমেজটা আবার আমি এই যে ওয়ার্কার দিয়ে দিই। প্রোডাক্ট ডিসক্রিপশন বার্তার মধ্যে আহ, যেটা হচ্ছে আমি চার বার্তা টিনি টেক্সট দিলে কত আসে, টেক্সট দিয়ে দিই। এটা প্রচুর আসবে। টেক্সটের মধ্যে যাও, ক্রিয়েটেড ডেট টাইমের টাইম স্ট্যাম্প ডিফল্ট হচ্ছে কারেন্ট টাইম স্ট্যাম্প। আর এখানে একটাই হচ্ছে গিয়ে আইডিটাই হচ্ছে গিয়ে আপনি কি বলে, এআই দিয়ে দিলাম, অটো ইনক্রিমেন্ট। এইটা ঠিক আছে, আমি সেভ দিয়ে দিই। ও লেন্থই দিই নাই, ধর লেন্থ দিয়ে দিই, এটা 11। এটা প্রোডাক্ট নাম 255, প্রোডাক্ট প্রাইস 11, প্রোডাক্ট ইমেজ 255, প্রোডাক্ট ডিসক্রিপশন আর ওইটা লাগবে না মনে হয়, সেভ দিয়ে দিই। নেক্সট হয়ে গেছে। তাহলে আমার একটা নতুন টেবিল তৈরি হয়েছে, সেই টেবিলটার নাম হচ্ছে প্রোডাক্টস। কোথায় তৈরি হয়েছে, ভুল জায়গায় তৈরি হয়েছে। আমি 309 আর 309 একটু চলে আসছি, এটাই এটা মিনিমাইজ করা, 309 চলে আসছি, চলে আসছি। এবার ঠিক আছে। এইবার ঠিক আছে, তাহলে এখানে আমার এই জায়গায় যদি বাটনটা সাবমিটেড টাইপ সাবমিট, তাহলে এটা একটা নেম দিয়েছে, নেম দেয় নেই, ক্লাস দিয়ে এখানে শেষ করে দিয়েছে, একটা নেম দিয়ে দিই, এক প্রোডাক্ট। তাহলে এটা আমার হচ্ছে গিয়ে এই পেজে হিট করুক, সমস্যা নেই। ফর্ম আছে না, ফর্ম ফর্ম, এই ফর্ম করি, ফর্ম শুরু, ফর্ম শেষ। এনক্রিপ্ট টাইপ আছে, মাল্টিপল ফর্ম ডাটা, মেথড পোস্ট, অ্যাকশন। এই যে অ্যাকশন খালি রেখে দিই, তাহলে এই পেজে আসবে, হ্যাঁ। ওকে, তাহলে আমার এখানে বলে ইফ যদি আমার প্রোডাক্টে হিট করে, হ্যাঁ। হুম, আমার সোল তো লিঙ্কই করা নাই, লিঙ্ক করা আছে, সোল লিঙ্ক করা আছে। বাহ, বেশ। এই পুরো করে দিচ্ছি, আমি একটু খেয়াল করতেছিলাম কোন ফোল্ডারটায় আমার যাচ্ছে, হ্যাঁ। আপনার একটু কোড দিকে বুঝে নিন, এই যে ভ্যালিডেট ডাটা তো সিম্পল জিনিস,
আমি ফর্ম ভ্যালিডেশন আগে করেছি, হ্যাঁ। আপনাকে প্রত্যেকটা জিনিস আলাদা করে বুঝিয়েছিলাম ফর্ম ভ্যালিডেশনে। তো এটা নিয়ে আবার মানে এটা একটু প্রজেক্টে জাস্ট ইউজ করতেছি। এটা আবার মানে আপনার দিল রাখলে আগের ভিডিও দেখে একটু ক্লিয়ার করে নিয়ে নেবেন। এই যে কোয়ারি রান করছি, ক্রাড অপারেশন আমরা করেছি, তাই না? আচ্ছা, তাহলে এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে কি, আমি এটা যে আপলোড হবে কিনা আমি একটু চেক করে দেখি। চেক করে দেখতে যদি সাকসেস হয় তাহলে হচ্ছে গিয়ে আজকে আর প্রেশার না দিয়ে পেরে, হ্যাঁ। আমরা একটা প্রোডাক্ট এড করি, প্রোডাক্টের নাম দিলাম হচ্ছে গিয়ে আমি আহ, মনে করি আমার ল্যাপটপেরই প্রোডাক্ট, হ্যাঁ। বললাম হচ্ছে আসুস, ধরো কি যেন আছে, যাই হোক, সমস্যা নেই। আমার এখানে আছে, আমি নিচে আছে, মেন ওয়েবসাইটে যাইতো, প্রোডাক্টের নাম দিয়ে দিই। আচ্ছা, লেক্সিয়ন, লেক্সি না কি জানিস। আচ্ছা, একটু দিলেই না, আসুস 1 2 3 4 দিয়ে দিলাম, ঠিক আছে। তোমরা 19 1900 প্রোডাক্ট প্রাইস দিয়ে দিলাম 60,000, এখন তো 17,000। প্রোডাক্টের ইমেজ, একটু তো ইমেজ লাগবে, ইমেজ, ইমেজটাকে এখান থেকেই নিয়ে নেবো। ওপেন ইমেজ নিউ ট্যাবে তো দিয়ে দিলাম, বা ইমেজটা সুন্দর সেভ ইমেজ আসতে। আপাতত আমি আসি ফোল্ডারের ভিতরে রাখি, পরে চেঞ্জ করে দেবো। তাহলে ইমেজটা এখানে টান দিয়ে নিয়ে এসে ফালাই দিতে পারে। চলে এসছি। প্রোডাক্ট ডিসক্রিপশন, আসুস, ডেমো ডেসক্রিপশন লিখতে পারলে ভালো হতো, কিন্তু আমার এখানে এআই নাই। তাহলে তো চ্যাট জিপিটির কাছে দিয়ে একটা ডেমো ডেসক্রিপশন, চ্যাট জিপিটি রাইট অ্যাবাউট আসুস ল্যাপটপ, আসুস ল্যাপটপ মডেল কত, 1990। ডেসক্রিপশন, 12টা আসুস ল্যাপটপ মডেল, সেন্টেন্স। ও লিখে দিয়েছে এবং লেখাটা দেখতেও সুন্দর। তাহলে আমার কোনো আপত্তি নেই, আমি এটা এখানে দিয়ে দিলাম। সবকিছু ঠিকঠাক থাকলে আমি দিই এক প্রোডাক্ট দিছে রে। মাইস্কোর আননোন কলম নেম, এরা নেম। আসেন, আমি করিয়ে যাই। করিয়ে এখানে কেন তুই এই কাজ করলি? প্রোডাক্ট নেম দিছে না, প্রোডাক্ট নেম দিছে, প্রোডাক্ট প্রাইস দিছে, আমি প্রোডাক্ট প্রাইস দিছি। সে দেন হচ্ছে কি কি দিচ্ছে, ডাটা বেসেছি, প্রোডাক্ট নেম দিছে, প্রোডাক্ট নেম দিছে, হচ্ছে প্রোডাক্ট ডিসক্রিপশন, প্রোডাক্ট ডিসক্রিপশন। অথবা সে যে নাম দিছে ওটা বেটার হয়। আমার এখানে প্রোডাক্ট 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 দিয়ে শুধু শুধু জায়গাটা বড় করার কোনো দরকার নেই, তাহলে আমি এটা এখানে চেঞ্জ করে দিই, চাই বেটার হয়। আমি ওর প্রথমে এটা একটু খটকা লাগছিল যে এটা দেওয়াটা, এত বড় নামটা দেওয়াটা, একটা কাজ তো করা যায়, কাজ করা যায়। তারপরে যেহেতু একটা বড় নাম আমার সারা জীবন টানতে হবে, প্রত্যেক জায়গায় টানতে হবে, যখনই আপডেট করবো এই বড় নামগুলো টানতে হবে। আমি এই নামগুলো ছোটই করে দিই আপাতত। আপাতত আমি দিয়ে এখানে হচ্ছে গিয়ে ভাই বলি তোমাকে, আমি আবার সাবমিট করতে চাচ্ছি, আশা করি সবকিছু ঠিক আছে।
সাকসেস, প্রোডাক্ট সাকসেসফুলি, ওকে। আমার ফর্মটাও রিসেট হয়ে গেছে। এবার দেখি ফাইলটা আপলোডসে গেছে কিনা। আমি একটু দেখি, এখানে আসি আপলোডস এর মধ্যে, প্রোফাইল পিকচার ইমেজেস, এই যে ল্যাপটপ ডাটাবেসে দেখি কি নামে গেছে। হাই হাই, ডাটাবেসে ডট ডট স্ল্যাশ টাইমে চলে গেছে রে। আসেন এগুলো ঠিক করে নি। এই ছোটখাটো ইরর থাকবে, এগুলো ঠিক করতেই হবে। রোডসের ভিতরে প্রোডাক্ট এনেছে, প্রোডাক্টস। হ্যাঁ, তাও দিতে পারি প্রোডাক্টস, এটা পারি। এটা কি নেবো? মুভ আপলোডেড ফাইল, টেম্পোরারি থেকে টার্গেটেড ফাইল, টার্গেট ফাইলটা দেখি, টার্গেট ফাইলটা আছে। একটা কাজ করে টার্গেটেড ফাইলের ভিতরে আমি একটু এডিট করে ফেলি, হ্যাঁ। স্টিয়ার রিপ্লেস ডট ডট ডট, এটার জায়গায় তাহলে আমার সমস্যা নেই, এভাবে হোক। আমি একটু ডাটাবেজে যাই, ডাটাবেজে গিয়ে দেখি ইউজারের এটা আসলে কি ডট স্ল্যাশ, ইউজারেরটা আসে ডট স্ল্যাশ। তাহলে প্রোডাক্টসে দেখি, প্রোডাক্টসে আসে ডট ডট স্ল্যাশ। আপাতত আমি একটু দিয়ে দিই শুধু ডট স্ল্যাশ, হ্যাঁ। পরে আমি সেটা চেঞ্জ করে নেবো, মানে দেখি আরেকটা ইমেজ আপলোড করি এখন, যে সেটা ঠিকঠাক মতো হয় কিনা। তাহলে প্রথম ল্যাপটপটা আমার হলো ঠিকঠাক মতো। এবার হচ্ছে দ্বিতীয় ল্যাপটপটা, ওপেন ইমেজ ইন নিউ ট্যাব দিই, আমি সেভ ইমেজেস দিই, দিয়ে বলে হচ্ছে ভাই আমার আরেকটা ইমেজ লাগবে, সেটা হচ্ছে এটা ল্যাপটপ টু। তো এইখানে আমি বলে দিই, তাহলে আমি অ্যাড করি, পরে একটা লিখে হচ্ছে এইচপি প্রবুক 231, এরকম কিছু দিলাম, 2310 জানতে দিলাম, প্রাইস দিয়ে দিলাম 65,000 চ্যানেল। ল্যাপটপ টু পেয়ে গেছি। এখানে চ্যাট জিপিটি বলি, নাও এইচপি প্রবুক 2310, দিয়ে দিলাম, দিয়ে এসে আমি দিয়ে দিলাম। তারপর একটা অ্যাড করে দেখি অ্যাড হয় কিনা, দয়া করি সবাই। ওটা সরি, ইউর আপলোডিং ফাইল। এখানে দেখি কি বলছে। হুম।
এই রোডটা ঠিক হলে একটা বড় ঝামেলা গেল, হ্যাঁ। ওয়ার্নিং, মুভ আপলোডেড ফাইল, বুঝাচ্ছ, ফাইল টু ওপেন। আর প্রোডাক্টস নামে ফোল্ডার পাচ্ছে না রে। প্রোডাক্টস নামে একটু ফোল্ডার তৈরি করে ফেলে, হ্যাঁ। ফোল্ডারের নাম কি? প্রোডাক্টস। ল্যাপটপটাই প্রোডাক্টস ফোল্ডারের ভিতরে নিয়ে নেবে। হুম। এইখানে তাহলে আমার ডাটাবেজও একটা গেম খেলতে হবে। তো ভাই ঠিক আছে, তুমি এটা ঠিক আছে। আপলোড সাবসোর্স এর মধ্যে প্রোডাক্টস, সেই প্রোডাক্টস এর মধ্যে একটু কম হবে। এবার হচ্ছে কি, আমি আবার যাই, বলি ভাই ভুলটা ঠিক করে ফেলেছি। এইচপি প্রোবো, প্রাইস 65,000। চুজ, এই যে আমি ওয়েব টু এটা দিয়ে দিই, ল্যাপটপ টু। এখানে হচ্ছে গিয়ে 4 জিবি মারছিলাম, এটা কপি করে এটা এখানে পেস্ট করে দিই। প্রোডাক্ট, প্রোডাক্ট অ্যাডেড সাকসেসফুলি। প্রথমে দেখি আমার এখানে যায় কিনা প্রোডাক্টসে। ইয়েস, আসছে, প্রোডাক্টসে আসছে। সেকেন্ডে দেখি আমার ডাটাবেজে যায় কিনা এবং সঠিকভাবে যায় কিনা। হ্যাঁ, প্রোডাক্টসে ক্লিক করি, ডাটাবেজে আসছে। ডাটাবেজে এই ফোল্ডারের ভিতরে আপলোডস, প্রোডাক্টস, এই যে ল্যাপটপ টু। হ্যাঁ, নাইস। তাহলে আমি প্রোডাক্ট অ্যাড করতে পারি এরকম ভাবে 4-5টা প্রোডাক্ট অ্যাড করতে হবে, মানে 5-6টা। নেক্সট দিন করবো না, আমরা প্রোডাক্টের সেকশনটা, তারপর প্রোডাক্ট এড করে নেক্সট দিন, তারপর হচ্ছে প্রোডাক্ট আমরা ফ্রন্ট পেজেই দেখাবো, না ফ্রন্ট পেজ আবার দেখাবো না। ওকে, ঠিক আছে, তাহলে ভালো থেকেন। আমি ভিডিওটা কিছুক্ষণের মধ্যে আপলোড করে দেবো। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।